আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব খাঁটি পীরের 10টি আলামত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, সকলকেই দেখার উদাত্ত আহ্বান করছি। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। খাঁটি পীরের 10টি আলামত। 1. পীর সাহেবের তাফসির, হাদিস ও ফিকহের উপর আলেম হতে হবে। কমপক্ষে মেশকাত শরীফ ও জালালাইন শরীফ বুঝে পড়েছেন এমন হতে হবে। 2 নম্বর, পীরের আকীদা এবং আমল শরীয়তের মুয়াফিক হতে হবে। তার স্বভাব চরিত্র, আমল, আখলাক ঠিক ওই রকম হতে হবে যেমনটি শরীয়ত চায়। প্রিয় দর্শক, খাঁটি পীরের 3 নম্বর আলামত হলো তার মধ্যে দুনিয়ার লোভ, যথা টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি এবং যশ খ্যাতির লোভ না থাকতে হবে। নিজে কামেল হওয়ার দাবি করবেন না, কেননা এটিও দুনিয়ার মহব্বতের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, বর্তমান সময়ে খাঁটি পীর চেনা বড় মুশকিল। এই জন্য দেখুন, তিন নম্বরে যে আলামত, তার মধ্যে দুনিয়ার লোভ থাকতে পারবে না। টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি, এই যে বিষয়গুলো, এগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে হিসাব নিকাশ করে মিলানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, 4 নম্বর আলামত হলো উক্ত পীর সাহেব অন্য কোনো কামেল পীরের খেদমত থেকে নিজের আত্মশুদ্ধি করেছেন এমন হতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো পীর সাহেব আরেকজন পীর থেকে খেলাফত পাইতে হবে, ওনার সোহবত থেকে আরেকজন পীরের পীর থেকে সোহবত প্রাপ্ত হতে হবে, তাকে খেলাফত দিতে হবে। বিষয়টা এমন নয় যে আমি নিজেই পীর হয়ে গেলাম। এভাবে কখনো কেউ দাবি করলে আমরা ধোঁকায় পড়ব না। 5 নম্বর হলো পরহেজগার, মুত্তাকি, আলেমগণ এবং অন্যান্য সুন্নত তরিকার পীরগণ তাকে ভালো বলেন এমন হতে হবে। অনেক পীর আছে যাদের কাছে কোনো আলেম, ওলামা, মুত্তাকি, ভালো মানুষ যায় না, বরং এক শ্রেণীর লোক যায় যারা নামাজ কালাম পড়ে না, সুন্নতের ধার ধারে না, এরকম আজে বাজে অনেক লোক যায় এবং ওই পীরের কাছে মুরিদ হয়, তার অনুসারী। এরকম অনুসারী দেখে আমরা তাকে পীর ভাবার কোনো সুযোগ নেই। বরং যদি কোনো মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, আলেম, এরকম কোনো ব্যক্তি বা মানুষজন যদি তার কাছে মুরিদ হয়, তাহলে আমরা যাব। 6. দুনিয়াদার লোকদের তুলনায় দিনদার লোকেরা তার প্রতি বেশি মহব্বত ও ভক্তি রাখে এমন হতে হবে। 7. তার মুরিদদের অধিকাংশই এমন যারা প্রাণপণে শরীয়তের পাবন্দি করে এবং দুনিয়ার লোভ রাখে না। 8 নম্বর আলামত হলো পীর সাহেব মনোযোগের সাথে মুরিদদের তালিম তালকিন করেন এবং অন্তর থেকে এটা চান যে তারা ভালো হোক, আল্লাহ ও তার রাসূলের পায়রবি করুক। মুরিদদেরকে তাদের ইচ্ছার উপর স্বাধীন ছেড়ে দেন না। তাদের মধ্যে কোনো দোষ এবং শরীয়ত বিরোধী কোনো কিছু দেখলে সংশোধন করে দেন। 9 নম্বর আলামত হলো পীর সাহেবের এমন হতে হবে যে তার খেদমতে কিছুদিন থাকলে দুনিয়ার মহব্বত কম হতে থাকে আর আখিরাতের ফিকির বাড়তে থাকে। 10 নম্বর হক্কানি পীর চিনা 10 নম্বর আলামত হলো পীর সাহেব নিজেও জিকির শগুল করেন, অন্তত পক্ষে করার পাক্কা ইরাদা রাখেন। যার মধ্যে এই গুণাবলী পাওয়া যাবে তাকে কামেল পীর মনে করা যাবে, চাই তার থেকে কোনো কারামাত ও অলৌকিক কাজ প্রকাশ পাক বা না পাক। কেননা বুজুর্গ হওয়ার জন্য কারামাত প্রকাশ পাওয়া কোনো জরুরি বিষয় নয়। এরকম গুণের অধিকারী কোনো বুজুর্গের সন্ধান পাওয়া গেলে তার সাথে সম্পর্ক স্থাপন করে নিজের দিলের অবস্থা তার সামনে তুলে ধরে নিজের ইসলাহি মনোযোগী হওয়া জরুরি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন,
হে মোমেন বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে খাঁটি পীর চিনে তাদের সোহবত থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।